কি ছিল কি সে ওই ওই পুরা দৌড় মারছি ওরে বাঁচাতে যাইয়া হ্যাপি গাড়িতে পড়ে গেছে কোন ছাড়া ওই যে আছে ওই না সেকশন সারা বলো দেখতা হ্যাঁ আপনারা আমার পিছিয়ে ছিলেন না দেখছি 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 ও একটা 10 টাকার ওরই দোষ আল্লাহ মাফ করতে গাড়ি আলা ব্রেক করে খারাই গেছে গাউডো এটার পিকআপ আর আমি পাশে পিছনে তোমার বাসা কই আমার বাসা কই মেলে কাম করে বাসা এই জায়গায় তুমি যে দুইটা লোককে মেরে ফেলাতে নিছিলা আর নিজেও মরতা এমনি রাস্তা পারে ভাই রাস্তা পারে ভাই আর সেন্স আউট হয়ে গেছে না ওরে বলতে হবে তো এমনি রাস্তা পারে ও যদি নিজে মরতে চায় নিজে মরে যাক কিন্তু আরেকটা দুইটা মানুষকে কেন মারবে তা তো অবশ্যই ঠিক আছে এখন এই সাধারণত ভুলের কারণে আপনি ওর ভুল দেখতেছেন এদের অবস্থা দেখতেছেন না অবশ্যই ভাই এটা তো আমার দুই পক্ষে একজনে তো মনে করেন তিনজন লোক ওর কি সরকার একটা বাড়ি গেছে আমলে আমি দেখছি আর বাড়ির কারণে আমার কি হতে জানা আমার আত্মতা পাও বাড়ির কারণে জীবনে যদি শিক্ষা হয় কোনোদিন আমরা রাস্তা পার হবে না আল্লাহর কাছে ডাকো আমি তো খারা যেতে চেষ্টা করছি আল্লাহর রহমতে আমি যত একটু খারা যেতে চাই খারা যেতে দিয়ে আর কোল্ড গেছে আমি নগদ খারা গেছি আল্লাহ রহম করছে আল্লাহ বাঁচাইছে ইফতারি টাইম হয়ে গেছে আল্লাহর কাছে দোয়া করেন সবকিছু সমাধান হয়ে গেছে ইনশাআল্লাহ এমনি রাস্তা পারে না ভাই রাস্তা কাটে এই আপনার করলে কি আঙ্গ মতো ভাই অনেক বড় খারা গেছে অনেক বড় খারা গেছে আপনি পার আইবেন এইদিকে আপনি দেখবেন আগে গাড়ি এই সাইডতে পরে ওই সাইডতে আপনি তাকে আছেন ওইদিকে আপনার অরেঞ্জে ডাকতেছে এই ভাই আল্লাহ ভরসা আপনি আগে দেখছেন দেখে অত কন্ট্রোল করছেন একটু হট করে চলে আসে তাহলে বিপদ ছিল আমি তাও ডানি লইতে আসি তাও আর দেখে আমি ডানি লইতে আসি ওই যে আমি কোনায় ছিলাম এই সমস্ত সাধারণ মানুষগুলোর জন্য রাস্তার মধ্যে মানুষ মারা যায় আল্লাহ বাঁচাইছে রে ভাই ওই এহেন চলে সিলিপ কেটে কই গেছে গা আস্তে আস্তে হাওয়া হ্যাঁ আমি দেখছি তো এই কোন একটা পোল্ট্রি যে খাইলো প্রতির দিনটা তাড়াতাড়ি ইফতার করো এই বিপদ তোমার উপর তো যাইতে পারে আমার উপর যাইতে পারে ভাই ভালো করছে ক্যামেরা লাগাই রইছে ভাই রাস্তায় যে কি পরিমাণ ফাউল লোকজন ভাই আপনাদের মতো তো 10 জন সচেতন না আমগো গাড়ির সামনে যে এমনি বাইক ঢুকাই দেয় এটা দেখলে তো মাথা টাস্টি হয়ে যাবে এটা বাইকারদেরও সমস্যা আছে এটা গাড়িওয়ালাদেরও সমস্যা আছে একটা বড় গাড়ির পিছনে আমি ঢুকবো কেন ধন্যবাদ আপনি ক্যামেরা লাগাইছেন আমগো লাগাইছেন তো সামনে লাগাই যায় না মহাজন আল্লাহ ভরসা রাস্তায় সড়কে সব জায়গাতে আপনারা সবাই দেখছেন বাইকের অ্যাক্সিডেন্ট তুলনামূলকভাবে বাংলাদেশে অনেক বেশি কিন্তু কি কারণে বাইক অ্যাক্সিডেন্ট করে কি কারণে সড়ক দুর্ঘটনা হয় সেইটা কিন্তু খুঁজে বের করে সেটার প্রতিশোধক হিসেবে আমরা কোনো কিছুই ব্যবহার করছি না মোটরসাইকেল চালকরা সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্টের শিকার হয় এই ধরনের কিছু অসচেতন পথচারীদের কারণে যারা প্রতিদিন রাস্তায় এলোমেলোভাবে চলাচল করছে ফুট ওভার ব্রিজ থাকা সত্ত্বেও তারা ফুট ওভার ব্রিজ থেকে যাচ্ছে না আর অ্যাক্সিডেন্ট হওয়ার পরেই তারা আন্দোলন করছে ফুট ওভার ব্রিজ দরকার আমরা রাস্তায় নিরাপদ না যে সকল মানুষজন এই রাস্তা পারাপারের সময় ডানে বামে কোনো দিকে না তাকায় রাস্তা পার হয়ে যায় তাদের মাথায় কি কোনোভাবে কাজ করে না যে এই রাস্তায় গাড়ি চলে এই রাস্তাটা গাড়ি চলার জন্য তৈরি করা হয়েছে মানুষের চলাচলের জন্য না মানুষ যদি চলতে হয় তাহলে অবশ্যই তাকে দেখে শুনে ডানে বামে তারপরেই কিন্তু বেরোতে হবে কিন্তু সেটা আমরা কেউই করছি না দিন শেষে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ কিছু বাইকার সাধারণ কিছু মানুষ
আর এই যে দেখতে পেলেন বাইকার ভাইটি, তার দক্ষতায় আল্লাহর রহমতে তার খুব বড় ধরনের ক্ষতি না, বাট বেচারা যে পরিমাণ ব্যথা পাইছে আর যে বিপদ থেকে সে বেঁচে আসলো, এটা কিন্তু চারটেখানি কথা না। হয়তো সে আগে থেকে খেয়াল করেছে যে এরকম একটা মানুষ রাস্তা পারাপার হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু হুট করে সে চলে আসলো। আর বিপরীতে এত বড় একটা দুর্ঘটনা ঘটেও সবাই খুব বেশি একটা আহত হয়নি। এখন দিন শেষে এই ঘটনা যদি ঘটতো, এই পথচারী যদি কোনোভাবে সিরিয়াস ইনজোর্ড হইতো বা মারা যেত, দোষটা হয়তো মোটরসাইকেল। সবাইকে আবারও বলবো, যারা বাইক রাইড করছি রাস্তাঘাটে, কি পরিমাণ রিস্ক নিয়ে আমরা আসলে রাস্তায় মোটরসাইকেল চালাই এই দেশে। আর আমরা যারা মোটরসাইকেল চালাই তারাও অনেক ধরনের অসচেতনতামূলক কর্মকাণ্ড করি এবং এত হুড়াহুড়ি করি, এত অধৈর্য হয়ে যাই, যার কারণে রাস্তায় আমাদের 1 সেকেন্ডের মধ্যে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। সবাইকে আবারও বলবো, বি সেফ।